আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝছো যেটা আমার লাস্ট ব্লগ। হ্যাঁ, এটা সত্যি, এটা আমার লাস্ট ব্লগ, একদম লাস্ট ব্লগ সেটা ভেবো না, এটা হচ্ছে আমার এই বছরের লাস্ট ব্লগ। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবছর লাস্ট ব্লগ, আমি সারাদিনটা কি করলাম, লাস্ট দিনটা আমার কিভাবে কাটলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সকাল থেকে একাই বাড়িতে ছিলাম, তো বেশি কিছু করার ছিল না, তাই আজকে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। আর বিকেলবেলায় এখন যাচ্ছি বারুইপুর। তো বারুইপুর কী করতে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই সেটা তোমরা জানতে পারবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো প্লিজ আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর তোমরা দেখতে থাকো। তো এখন চলে এসেছি বারুইপুর স্টেশনে। আর আজকে যাচ্ছি প্রীতমদের সঙ্গে একটু ফ্রিজ দেখতে। তো আমাদের তো রিসেন্ট ফ্রিজ কিনা হয়েছে, তো ফ্রিজ আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রীতমদের ফ্রিজটা কিনবে। বাট আজকের আমি নিয়ে যাচ্ছি ওদেরকে যেখান থেকে আমরা ফ্রিজটা কিনেছি সেখানে। আর এখানে দেখো দিদি এসেছে আর প্রীতম এসেছে, তো আমরা তিনজনে গিয়েছিলাম ফ্রিজ কিনতে। তো ফার্স্টে একটা জায়গায় গিয়েছিলাম, বাট ওখানে কালেকশন অত ভালো ছিল না, বাট ওখানে তোমার কথাবার্তাও অত ভালো না, তাই আমরা ওখান থেকে আর নিইনি। মানুষের সঙ্গে কথাবার্তাটা খুবই প্রয়োজন একটা জিনিস কিনতে গেলে। ওরা তো ওদের কালেকশানটা দেখাবে বা বলবে ওদের ডিটেলস, বাট ওরা কিছুই করছিল না, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি। আর আজকে দেখো আমি একটু তোমাদেরকে একটু সেল দেখিয়ে দিলাম, কারণ এখনও সেল বসে আছে, লাস্ট দিন অবধি সেলটা থাকে। বাট লাস্ট দিনটা বলা ভুল, কারণ পয়লা বৈশাখের দিন অবধি সেল থাকে। কারণ আমি একবার এসেছিলাম পয়লা বৈশাখের দিন আমার একটা বান্ধবীর সঙ্গে, তো তখনও সেল ছিল। তো দেখো কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি সোনা দোকানে। তো দিদির কিছু কেনার ছিল, তো সেই কারণে সোনা দোকানে আসা। আর এখানে এসে দেখছি ভাইরাল শাঁখা পলা, তো সেটাই না দেখে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই পলা বাঁধানো যে এই আংটিগুলো, ওইগুলো হচ্ছে 1700-1600 করে। আর ভাইরাল যেই পলা বাঁধানো সরু পাতের ওপরে, তো ওইগুলো হচ্ছে 1400-1500। রূপোর শাঁখা বাঁধানো ওইটা ছিল 1800-1700। তো ওই রকম দাম, খুব ভালো লাগলো, খুব ইচ্ছা আছে এটা মাকে গিফট করা। দেখি ইচ্ছাটা কবে পূরণ হয়, তো অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। ওখানে তো প্রাইসগুলো খুবই কম বলছিল, আর ওই প্রাইসের মধ্যে আমাদের পক্ষে কেনা সম্ভব, তো সেই কারণে বললাম যে কিনবো, একটা মাকে গিফট করব। আর আমি যে দোকান থেকে, মানে আমাদের যে দোকান থেকে ফ্রিজটা কেনা হয়েছে সেই দোকানে আমি চলে এসেছি প্রীতম আর দিদিকে নিয়ে। আর দিদি ওদিকে মিনি ব্লগ বানাচ্ছিল, কারণ দিদির একটা ছোটো চ্যানেল রয়েছে ইউটিউবে। তো এখানে দেখো দাদাটাও চলে এসেছে, দাদাটা এসে এখন দিদিকে প্রীতমকে একটু বুঝিয়ে দিচ্ছে যে ডিটেলসটা, মানে ফ্রিজের সম্পর্কে যেগুলো বোঝানো প্রয়োজন, তো সেইগুলোই বুঝিয়ে দিচ্ছে। তো বেশ ভালোভাবেই বোঝায় এখানে কোথায় কী রাখতে হবে না রাখতে হবে, সেগুলো দাদাটা একটু বুঝিয়ে দিল। আর এখানে প্রীতম ফ্রিজ চয়েস করছে, আর যেটা এখন ধরে আছে সেই ফ্রিজটাই প্রীতমরা নিয়েছে। তার পাশের ফ্রিজটা আমরা নিয়েছিলাম পুজোর সময়। তো ফ্রিজটার নাম হচ্ছে LG 5 স্টার। তো 5 স্টারটা নেওয়ার কারণটা হচ্ছে কারেন্টটা খুব কম পড়ে, সত্যি এটা খুবই কারেন্টটা কম পড়ে, কারণ আমাদের নিজেরা ইউজ করছি আর নিজেদের রয়েছে, তাই আমি বলতে পারলাম যে কারেন্টটা খুবই কম পড়ে। তো এখানে আমি আর দিদি বসে রয়েছি, কারণ দিদির অনেকটা নাকি পা ব্যথা করছে, তো দিদি সেই জন্য বসে পড়েছে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ফুল পেমেন্ট এখানে করে দিতে হবে, কারণ ওনারা দায়িত্ব অনুযায়ী ওনারা আমাদের ডেলিভারি করে দেবে, কিন্তু ওদের ফুল পেমেন্টটা করে দিতে হবে। তো ফুল পেমেন্ট করে আমরা এখন চলে এসেছি ফুচকা দোকানে। দিদি খাওয়াচ্ছে আমাদেরকে বছরের শেষ দিনটা ফুচকা, তো তাই একটু চলে এলাম ফুচকা খেতে। আর নববর্ষ উপলক্ষে প্রত্যেকটা দোকান সেজে উঠেছে, বেশ ভালোই লাগছে। আর আমাদের বারুইপুরের বাজার কলকাতাটাও খুব সুন্দর সেজে উঠেছে। A few moments later. তো ওখান থেকে দিদি আর প্রীতম চলে গিয়েছে বাড়িতে, কারণ দিদির একটা ছোট্ট পুচকে রয়েছে, তো সেই কারণে দিদি চলে গেল, দিদি আর প্রীতম। তারপরে বাবার জন্য আমি ওয়েট করছিলাম, তো তার মধ্যে বাবা চলেও এসেছে। আমি আর বাবা এখন যাচ্ছি শপিং করতে কাছেই বাজারের ভিতর। আমার একটা বাজার দোকান রয়েছে ওখান থেকে, তো ওখানে আমরা যাচ্ছি, কারণ আমি একটা জিন্স কিনবো বলেছিলাম অনেক দিন আগে থেকে, তো ব্ল্যাক কালারের জিন্স, তো বাবা আজকে ওটা আমাকে কিনে দেবে, গিফট করছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো চলো সেটা কিনে নেওয়া যাক, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেকই বকে ফেলেছি আমি, তো চলো এবার তোমরা জাস্ট দেখো।
আমরা এখান থেকে মাসকারি বাজারটা করি। আর এটা হচ্ছে বারুইপুরের কাছারি বাজারের ভিতরে এই দোকানটা আমাদের ধরা বাঁধা থাকে। তো এখান থেকে আমাদের মাসকারি বাজার করা হয়। তো আমি আর বাবা চলে এসেছি বাজারটা করতে। আর আমি জিন্সের প্যান্টটা কেনাও কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমরা দেখলে সেটাই কিনেছি। তো কী কী কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওতে। তো মায়ের সঙ্গে দেখা করলাম, মায়ের সঙ্গে দেখা করে মা এখন কিনছে কালকে নববর্ষ, সেই কারণে ফুলের মালা। তো আর ওদিক থেকে চলে গিয়েছে বাবা বাড়িতে। তো আর এবছরের লাস্ট দিনটা আমার কিভাবে কাটলো সেটা আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, আমার লাস্ট ব্লগ এবছরের। তো এইটা কেনা হয়েছিল আমার দিদির ছোটো ছেলের জন্য, পাশেটা কেনা হয়েছে দিদির বড় ছেলের জন্য। তো আমার জন্য কী কী কেনা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর আমি এবছরে বেশি জামাকাপড় কিনিনি, যেটা সত্যি, কারণ শুধু জামাকাপড় কিনে লাভ নেই, কারণ প্রচুর আমার জামাকাপড় রয়েছে। তো পরার সময় খুঁজে পাই না, বাট এমনি সময় আলমারি খুললে জামা অডেল পড়ে যায়, আলমারি খুললে জামা নিচে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এটা কেনা হয়েছে বাবার জন্য, এটা সেল থেকে কেনা হয়েছে। আর আমার জন্য এই জামাটা কেনা হয়েছে, এটাও সেল থেকে কেনা হয়েছে। আর জিন্সের প্যান্টটা শুধু আজকে বাজার দোকান থেকে কিনেছি। তো এবছরে যাই পারে হয়েছে, দুঃখ কষ্ট মান অভিমান হয়ে বছরটা কাটুক, কিন্তু কালকে একটা নতুন সকাল, নতুন একটা বছর প্রত্যেকের জীবনে আসে। আশা করি ভালো কাটবে, ভালোভাবে চলবে। তো চলো, অ্যাডভান্স তোমাদেরকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আমার এই লাস্ট ব্লগটা আজকে শেষ করছি এখানেই। নতুন বছরের নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই।